হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি রক্তবীজ সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রক্তবীজ, যেটা 2023 সালের একটি সিনেমা, এবং এটি ডিরেক্ট করেছেন নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি। আর মুখ্য চরিত্রে রয়েছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, অনুষা মজুমদার এবং মিমি চক্রবর্তী। তো এই ছবির যে গল্পটা, যেটা আর কি একটা সত্যি ঘটনার উপর আর কি নির্মিত হয়েছে, যে 2014 সালে যখন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিলেন, তো সেই সময় তার যে গ্রামের বাড়ি এলাকা মানে বর্ধমান, সেখানে একটা বম ব্লাস্ট হয়েছিল। তো সেটার উপর আর কি বেস করেই ছবিটা তৈরি হয়েছে। এবার দেখুন, এই ছবিটা আমি যদি এক লাইন রিভিউ করি তো খুব একটা ভালো সিনেমা। এবার এই যে একটা বম ব্লাস্ট হচ্ছে এবং সেটার পিছনে আর কি যে মূল কাণ্ডারি, তাকে ধরার জন্য কপরা ছুটে বেড়াচ্ছে, এই ধরনের সিনেমা আমরা আগেও দেখেছি। তাহলে রক্তবীজ কেন আলাদা এবং কেন এই সিনেমাটা ভালো সিনেমা? প্রথমত, এই ছবির যে আর কি পরিচালক জুটি যারা রয়েছেন, নন্দিতা শিবপ্রসাদ, তারা কিন্তু আপনারা জানেন যে পোস্ত বা হামির মতো সিনেমা বানিয়েছেন, এবং সেখান থেকে সরে এসে তারা একটা থ্রিলার করবেন ভেবেছিলেন। তো ওই সময় অনেকে বলেছিল যে ভালো হবে না, হ্যান ত্যান, এসব এক্সপেরিমেন্ট করা উচিত নয়। বাট তারপর তো সবাই চমকে গেছে। তো এই ছবিতে যেমন একটা আর কি আপনি চরিত্রের সাথে একাত্ম হতে পারবেন, এবং ইমোশনাল সিনগুলো খুব সুন্দর হোল্ড করা হয় এখানে। যেমন ভিক্টর ব্যানার্জি এবং অনুষা মজুমদারের যে ভাই বোনের সম্পর্কটা, সেটা বেশ সুন্দরভাবে দেখানো হয়। এবং এই যে কেন্দ্রের পুলিশ আর স্টেটের পুলিশ, এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, সেটাও এখানে আবির আর মিমির কেমিস্ট্রির মধ্যে খুব সুন্দর ফুটে ওঠে। এবং অন্যান্য চরিত্রে কাঞ্চন মল্লিক এবং অম্বরীশ, ওনারা ঠিকঠাক, কিন্তু এই ছবিতে খুব সুন্দরভাবে নজর কেড়ে যান দেবাশিস মণ্ডল। তাকে ছোট্ট একটা স্পেস দেওয়া হয়েছে, বাট দারুণ অভিনয় করেছেন। এছাড়াও সত্যম ভট্টাচার্য বেশ ভালোই কাজ করেছেন, এবং দুটো যমজ বাচ্চা রয়েছে এখানে, তাদের অ্যাক্টিংও দেখার মতো। এবং অন্যান্য চরিত্রে ছিলেন তারাও খুব ভালো। আচ্ছা, এই ছবিতে যে টেনশনটা কয়েকটা জায়গায় হয়তো মানে খুব সুন্দরভাবে হাই নোটে নিয়ে যাওয়া যেত, কিন্তু কিছু জায়গাতে টেনশনটা ফিল হয় না, কিন্তু ক্লাইম্যাক্সে মনে হয় যে হ্যাঁ, সেখানে একটু টেনশন আছে। এবং এই ছবির গানগুলো দুহার আর কি পরিচালনা করেছিলেন এই ছবির সঙ্গীতটা, তো সেখানেও মানে গানগুলো বেশ সুন্দরভাবে আসে। এবং গানগুলো যেহেতু পুজোর সাথে রিলেটেড, বা দোহারের যেরকম গান হয়, সেটা কিন্তু পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে খুব সুন্দর মানিয়ে যায়। এবং গানগুলো সত্যি একটা মানে সেই মাটির সঙ্গে যে টান বলা হয়, সেরকমই মনে হয়। এবং এই ছবিতে একটা ছোট্ট ক্যামিও দিয়েছেন অঙ্কুশ হাজরা, বাট লাস্টে যে একটা ক্যামিও রয়েছে, সেটা কিন্তু ভীষণ আর কি মানে ঝটকা দেবে। তো এই যে এই ছবিটা রক্তবীজ, ছবিটার নাম রক্তবীজ কেন, এবং রক্তবীজের কনসেপ্ট আপনারা জানেনই, পৌরাণিক কাহিনী। তো ছবিটার নাম মানে রক্তবীজ কেন, সেটা আপনারা সিনেমাটা দেখলেই বোঝা যাবেন। এবং 2025 সালে এই সিনেমাটা তো সিকুয়েল অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। এবং আমার মনে হয় যে এখান থেকে যদি একটা ইউনিভার্স করতে পারেন নন্দিতা শিবপ্রসাদ, তাহলে সেটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে একটা মানে মাইলস্টোন বা ল্যান্ডমার্ক বলা যাবে। কারণ অন্যান্য ইন্ডাস্ট্রিতেও এই ইউনিভার্স হচ্ছে, তো বাংলা সিনেমারও যে বুদ্ধি বা কন্টেন্টের অভাব আছে এমন নয়। তো সেক্ষেত্রে একটা ইউনিভার্স বাংলা সিনেমা ডিজার্ভ করে। তো আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে। আপনারাও যারা দেখেননি দেখুন, এবং যারা দেখেছেন তারা তো জানবেনই। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।